এই বৃষ্টির দিনে সকলের কিন্তু কিছু না কিছু খেতে ইচ্ছে করে, তাই এই বৃষ্টির দিনে অবশ্যই বাড়িতে একবার এভাবে করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এটা চাইলে আপনারা সসের সাথে বা চায়ের সাথে পরিবেশন করবেন। ভেতরটা একদম নরম আর ওপরটা ততটা ক্রিস্পি। আজকে আপনাদের সাথে করে দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইলে পনির সাটে। আর এটা বাইরে খেতে গেলে কমসে কম 300-400। তো বাড়িতে খুব সহজ পদ্ধতিতেই আজকে আপনাদেরকে করে দেখাবো, আর খেতে হবে অসাধারণ। খুব কম উপকরণ দিয়ে আজকে আপনারা এটা কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারেন। অবশ্য বৃষ্টির দিনে যদি বানান তাহলে তার কিছু বলার নেই। তো তার জন্য এখানে আমি বাজার থেকে কিনে এনেছি 500 গ্রামের মতন পনির। আর এরপর পনিরগুলোকে আমি কিউব কিউব করে কেটে নেব। খুব ছোট করে কাটবেন না, মিডিয়াম সাইজ করে পনিরগুলো কিন্তু আমাদেরকে কেটে নিতে হবে। আপনারা চাইলে বাড়িতে পনির করেও কিন্তু এটা করতে পারেন, কিন্তু বাজার থেকে পনিরটা কিনে আনলে শেপটা খুব সুন্দর হয়। তাই আমি বলবো একবার যদি করেন তো অবশ্যই বাজার থেকে কিনে এনে করার চেষ্টা করবেন। এরপর এটা ক্রিস্পি করার জন্য আমি এখানে 2 চামচের মতন কর্নফ্লাওয়ার অ্যাড করেছি, আর তার সাথে আমি 3 চামচের মতন ময়দা অ্যাড করেছি, আর 1 চামচের মতন রাইস পাউডার অ্যাড করেছি। কর্নফ্লাওয়ার যতটা অ্যাড করবেন তার থেকে বেশি কিন্তু ময়দাটা অ্যাড করার চেষ্টা করবেন। আর আপনাদের কাছে যদি রাইস পাউডার না থাকে তো সেক্ষেত্রে কিন্তু স্কিপ করলেও চলে, তাও দেখবেন অনেক মুচমুচে হবে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। এরপর আমি সামান্য একটু বেকিং পাউডার আর তার সাথে সামান্য স্বাদ মতন লবণ অ্যাড করে দিলাম, আর একটু সামান্য গোলমরিচ অ্যাড করেছি, ছোট চামচে 2 চামচের মতন গোলমরিচ অ্যাড করে। এরপর এখানে সামান্য একটু জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। এটা কিন্তু খুব পাতলাও করব না, আবার খুব ঘন করব না, মিডিয়াম ভাবে আমাদেরকে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তাহলে দেখবেন এটা দুর্দান্ত ভাবে ক্রিস্পি হবে। আপনারা আরো যদি ক্রিস্পি করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু ডিমের সাদা অংশটা কিন্তু অ্যাড করে দিতে পারেন, তাহলে দেখবেন খুব ভালো একদম ক্রিস্পি তৈরি হবে। এরপর একটা টুথপিক নিয়ে নিয়েছি, এই টুথপিকের মধ্যে একবার পেঁয়াজ, টমেটো আর তার সাথে পনির আর টমেটো পেঁয়াজ দিয়ে এরপর এক এক করে এগুলো সবগুলো একসাথে গেঁথে নেব। তাহলে দেখতেও সুন্দর লাগবে আর খুব সহজে কিন্তু আপনারা এটা গেঁথে নিতে পারবেন। এরপর ওপর থেকে সামান্য একটু লবণ আর তার সাথে একটু সামান্য গোলমরিচ গুঁড়ো আর একটু সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করেছি, যাতে দেখতে খুব সুন্দর লাগে। বাস এই পনিরের রেসিপিটা করার জন্য আর বিশেষ কিছু লাগবে না। আপনারা চাইলে আদা রসুন হালকা পেস্টও কিন্তু এখানে অ্যাড করতে পারেন, কিন্তু আমি একদম সম্পূর্ণ সিম্পল ভাবে এই রেসিপিটা করে দেখাচ্ছি। খুব কম পক্ষে 30 থেকে 40 মিনিটের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে যাবে, তাও আমি খুব বেশি করে বললাম। এরপর এই ব্যাটারের মধ্যে এক এক করে পনিরের ভালো করে কোট করে নেব। আর এখানে আমি তেলটা গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচটা লো টু হাই করে এক এক করে পনিরের কিউবগুলো আমি এখানে অ্যাড করে দেব। আর এক পাশটা খুব ভালো করে কালারটা চেঞ্জ হয়ে আসলে ঠিক আরেক পাশটাকেও আমরা ভেজে নেব, একদম সোনালি লাল হওয়া পর্যন্ত আমাদেরকে কিন্তু ভেজে নিতে হবে। আর আপনারা চাইলে এখানে কিন্তু ক্যাপসিকামও ইউজ করতে পারেন, আমি কিন্তু এখানে ক্যাপসিকাম ইউজ করিনি, আমি শুধু পেঁয়াজ আর টমেটো ইউজ করেছি। আপনারা চাইলে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম এসব দিয়েও কিন্তু করতে পারেন। আর তাছাড়া যে ব্যাটারটা আমি তৈরি করেছি সেটার মধ্যে আদা রসুন দিয়েও কিন্তু আপনারা করতে পারেন, কিন্তু খুব চটজলদি খুব কম সময় যদি হাতে থাকে তো ঝটজলদি কিন্তু এটা আপনারা করে নিতে পারবেন। এই বৃষ্টির দিনে এই গরম গরম পনিরের এই রেসিপিটা যদি থাকে তাহলে চা হোক বা টমেটো কেচাপের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন এক পাশটা আমার খুব সুন্দর একদম সোনালি লাল হওয়া পর্যন্ত ভাজা হয়ে গেছিল, ঠিক আমি আরেক পাশটাকেও ভেজে নিলাম। আর একদম দেখুন সোনালি লাল হওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এটা এতটা ক্রিস্পি হয় যে কিছু বলার নেই। আপনারা যদি আরো ক্রিস্পি করতে চান তো সেক্ষেত্রে একবার ভাজার পর আবার ঠান্ডা হয়ে যাওয়ার পর আবার কিন্তু ভাজতে পারেন, তাহলে দেখবেন আরো বেশি ক্রিস্পি হয়। কিন্তু একবার ভাজলে এতটা ক্রিস্পি হয় যে সেকেন্ডে আর ভাজবার কোনো প্রয়োজন হয় না। আমার এক ব্যাচ খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি সেকেন্ড ব্যাচটাকে ঠিক সেম প্রসেসেই ভেজে নেব। আর গ্যাসের আঁচটা লো টু হাই করে রাখবো, তাহলে দেখবেন খুব সুন্দর কিন্তু ক্রিস্পি করে ভাজা হয়ে যাচ্ছে। আমার দুপাশটাই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এক এক করে একটা পাত্রে তুলে নেব, গ্যাসের আঁচ বন্ধ করে নিলাম। এরপর ওপর থেকে একটু সামান্য পেরি পেরি মশলা অ্যাড করলাম, এটা কিন্তু পুরোপুরি অপশনাল। আর আপনারা আওয়াজটা দেখে বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। পেরি পেরি মশলার জায়গায় আপনারা কিন্তু একটু চাট মশলাও কিন্তু অ্যাড করতে পারেন, এটা কিন্তু পুরোপুরি
পুরোপুরি অপশনাল। আর আশা করি এই বিকেলের নাস্তাটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই বৃষ্টির দিনে বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন। আর আমি আজকে গরম গরম এই পনির সাটেটা পরিবেশন করেছি টমেটো কেচাপের সাথে, ভুলবেন না। আর এভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আজকের মতন এখানেই, বাই বাই।